আদম আলাইহিস সালামকে দিয়ে। তার শেষ হবে একদিন। আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, আত্মা আর থাকবে না। তারপরে হচ্ছে দেহ জগৎ, মায়ের পেট, এটাও একদিন শুরু হয়েছে। একটা বাচ্চাকে দিয়ে মায়ের পেট দিয়ে আসা শুরু হয়েছে। পারবো না ভাই, আমি ক্ষমা চাইছি, আপনাদের এখানে জালসা করা আমার কঠিন হবে। আপনারা চাটা বন্ধ করেন, নাহলে আমার অসুবিধা আছে। চা খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, চা খাওয়াচ্ছে। এই লাইট বন্ধ করো, তুমি মোবাইলে লাইট বন্ধ করো, তোমাকে রেকর্ড করতে হবে না। ওইখানটা ভিড় করে চা নিচ্ছে এই মেয়েগুলো, ওরাই চিল্লাইছে। আমি আসার সময় দেখেছি পুরুষের ভিতরেও চা দিচ্ছে। হায় আল্লাহ, বিয়ে বাড়িতে জালসা হচ্ছে। আমার একটু ভুল হয়ে গেছে, জিজ্ঞেস করতো মুরসালিমকে যে বিয়ে বাড়িতে না এমনি কোনো জায়গায় জালসা? মসজিদে তো বিয়ে বাড়ি জালসা হচ্ছে। তো সূচনা শেষ, এবার মায়ের পেট শুরু হলো হাবিল কাবিলকে দিয়ে। তার আগে পেটে কোনো সন্তান ছিল না, হাওয়ার পেটে প্রথম সন্তান। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে, আর বাচ্চা হবে না। দুনিয়া একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবর শুরু হয়েছে একজনকে দিয়ে, ওয়াইজাল কুবুর বু'সিরাত, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা পাগল, সুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, আবাল বনিতা, কেউ কবরে পড়ে থাকবে না। আল্লাহ বলেছেন সবকে উঠে যেতে হবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, একটা হুঙ্কার মারব, কবরে যা আছে উঠে যে এক জায়গায় জমা হয়ে যাবে। তার মানে কবরে কেউ থাকবে না। দাঁড়ান, উনি সুবহানাল্লাহ বলেছেন, আর তিনজন হেসেছে, তার মানে ও পাগল। আর যারা হাসছে এরা মানে সুস্থ। যে কটা হাসলো ওই কটাই পাগল। আল্লাহর নামটা নিতে ইচ্ছা হলো না, যে আল্লাহর এমন কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্ষমতা বর্ণনা করলেন এখানে, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমাকে যদি এখন ওই লক্ষ্যটাকে এখানে এনে বসাতে হয় 1 ঘন্টা লাগবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই। আর আল্লাহ বলছে আমি এত বলবো না, একটা আওয়াজ সমস্ত কবর থেকে উঠবে, আর যে এক জায়গায় জমা হয়ে যাবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ওয়াহিদা, আমি একটা আওয়াজে সমস্ত কবরবাসীকে তুলে এক জায়গায় জমা করে দেবো, সমস্ত কবরবাসীকে। তাহলে কবর শেষ, কবরে আর কেউ থাকলো না। এবার শুরু হলো কি? কিয়ামত। কিয়ামত চলবে চলবে চলবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলেছে কিয়ামত 2 দিন হবে, 3 দিন হবে, কেউ বলেছে 7 দিন হবে। সাফল্যে সব থেকে মানে অ্যাকচুয়াল মানে সেই দলিল হচ্ছে একদিন হবে। আর সেই দিনটা কত বড় হবে? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই কিয়ামতটা একদিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে।
শেষ বিচার যে কার হবে আল্লাহ জানেন। ওই বিচারটা হয়ে যাওয়ার পর আর কিয়ামত থাকবে না, আর পুলসেরাত থাকবে না, আর থাকবে না ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, আর থাকবে না নাফসি নাফসি, শুধু জায়গা হয়ে যাবে দুটি। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। দুটি ঠিকানা থাকবে, একটা ঠিকানার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। জি, মাত্র দুটি ঠিকানা এই পৃথিবী, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তান, সব মায়ানমার আর জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড যা আছে সবকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ দুটি ঠিকানা বানাবেন। কিন্তু অ্যাকচুয়াল হিসাবে বলতে গেলে জাহান্নাম কোনো ঠিকানা নয়। আল্লাহ ভাষা ব্যবহার করেছেন কেন? ওটা শাস্তির জায়গা। সাজা প্রাপ্তরা জাহান্নামে যাবে। যার জিন্দেগির চলনের গোলমাল আছে ও জাহান্নাম যাবে। জাহান্নামে কতদিন থাকবে? ওর যে পরিমাণ গুনাহ আছে ওই মাসুলটা দিতে যেতে হবে জাহান্নামে। ইমানদারদের এই হালাত হবে। বাকি থাকলো কাফির, মুশরিক, মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক এরা আবাদান আবাদা জাহান্নামে থাকবে। হয়ে গেল আমাদের জিন্দেগির হিসাবটা বললাম। কিন্তু একটা মজার জিনিস দেখেন, 6টা জগৎকে আপনাদেরকে বারবার বুঝাতে চাইছি যাতে করে আখিরাতটা বুঝে আসবে। একটা আলামে আরওয়া, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমুল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরাত। একটা হলো আত্মা জগৎ, তারপরে হলো দেহ জগৎ, তারপরে হলো দুনিয়া জগৎ, তারপরে হলো কবর একটা জগৎ, তারপরে কিয়ামত একটা জগৎ। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে তারপরে জগৎটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জগতে 2টি ঠিকানা আছে বন্ধু আমার, একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম জাহান্নাম। জাহান্নামে কিছু লোক সাজা খাটতে যাবে, জেল খাটতে যাবে। তাদের গুনাহ পরিমাণ যখন সাজা হয়ে যাবে আবার তারা ফিরে জান্নাতে পৌঁছাবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে একবার ঢুকে যাবে আর জীবনে তাকে মত হবে না, তার বয়সও বাড়বে না, এক জায়গায় থাকবে। ফিহা নাঈমুম মুকিম, সেখানে সমস্ত নিয়ামত বয়স থেকে নিয়ে শরীর থেকে নিয়ে সবগুলো হলো স্থিতিশীল নিয়ামত। পৃথিবীতে আপনার মন চায় আর না চায় বিড়ম্বনা কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে বিড়ম্বনা। মন চাইছে না তাও হচ্ছে। আমার মন চাইছিল এই দাড়িগুলো সাদা হোক, হবেই। চোখে কম দেখছি, এখন একটা আয়াত দেখবো, চশমাটা নিতে হচ্ছে। একদিন চশমা পরিনি, আজ পড়ছি। এটা বিড়ম্বনা। আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে যেখানে 2টি জিনিস আপনার মন চাই, চাই না চাই, মন চাক চাই না চাক
হতেই হবে। বয়সের সাথে সাথে শরীর যেন শিথিলতার দিকে, এই বডিটা 54 বছর ব্যবহার করছি, তার মধ্যে 23 বছর রাত জেগে শেষ করে দিয়েছি। আমি আমার বডির ওপরে জুলুম করেছি। এখন আমার বডি বলছে দুতলা সিঁড়িতে উঠবো না, আমার মন বলছে উঠবো, আমার বডি বলছে আমি পারলাম না, জোর করে তুলিস না। এখন চোখ বলছে আমি আর অত ছোট দেখব না, তোকে 50 বছর সার্ভিস দিলাম, আর পারছি না। এর জন্যে একটা বড় কথা বলছি, বেটি আমার, যত কটা এখানে মেয়ে বসে আছেন, একদিনে 2 ঘন্টার জন্য আমাকে বাপ মনে করেন। আমি আপনাদের বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। কান করে শুনে লাও বেটি, এই ওসিয়তগুলো কান করে শুনে লাও। মন চাই চাই না চাই, এমন রাস্তায় আল্লাহ ছেড়েছে, চলতে 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 আমার পথে এগুলো দেখতেই হবে। আমি আসছি বর্ধমান থেকে, মুরসালিন বারবার ফোন করছে, কত দূরে? মোরগ্রাম। আর কত দূর? উমরপুর। এর মন বলছে মোরগ্রাম উমরপুর মানে কাছে গেছে। যখনই উমরপুর পার হলাম, কত দূরে? জঙ্গিপুর ঢুকছি, এই 5 মাথা মোড় থেকে ঘুরে যান, একবারে কাছে গেছেন। এই যে ওর ব্রেন বলছে, আমারও ব্রেন বলছে যে আমি লাইভ লোকেশন দেখছি, আর আমাকে 8 কিলোমিটারের স্ট্যাটাস দিচ্ছে, 7 কিলোমিটার দিচ্ছে, তার মানে কাছিয়ে গেছি। তো আমি আর কত দূরে? চোখ কাজ করছে না, এই কাছিয়ে গেছি কবর। হাত কাজ করছে না, এই কাছিয়ে গেছি। কালোগুলো সাদা হলো, আর লয়, এবার ঢুকবো, এবার ঢুকবো। এর জন্যে বেটি, এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়াগ্রামের হলেও মাধ্যমিক পাস আছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আমাকে কেউ 1 লাখ টাকা দিল, ব্যবসা করে খান, আর বলছে মাসে 2000 করে দিয়েন, 50 মাসে শোধ করিয়েন। এর থেকে বড় উপকার কি হতে পারে? তো আল্লাহ দেন কিস্তিতে। মায়ের পেটে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভুরু, আপনার কিনা চোখের পাতা, চোখের তারার ভিতরে মণি, একটা মণিতে 25,000 করে 50,000 লেন্স বসানো, ক্যামেরা ফিট করে আল্লাহ এই বডিটা দিয়েছেন পৃথিবীতে। যাও, এত বড় নিয়ামত। আল্লাহ যখন নিতে শুরু করে একসঙ্গে নেয় না, চোখ লিবে, দাঁত লিবে, মিজাজ লিবে, পা লিবে, হাত লিবে, প্যারালাইসিস হবে, সুগার ধরবে। আল্লাহ কিস্তি নিতে শুরু করেছে, শেষ কিস্তিতে জানটা নেবে। তৈরি হও। তুমি ওই জায়গায় চলে গেছো যে জায়গায় তোমার পৌঁছানো কথা। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, ও আলকামা বিন হারিস, তুমি ওই ব্যক্তিকে ভয় করো, ওকে তুমি ভয় করো। এই ভব মেলা শেষ হলে যার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, যাকে বাইপাস করে তুমি পার হতে পারবে না। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন রব যে আমাদের সামনে রয়েছে, একে তুমি ভয় করো। মন মানবে না, মন চাইবে না, যেতে হচ্ছে, উপায় নেই। তাহলে আল্লাহ তার নবীকে বলছেন, ইয়াসালুনাকা ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি বললেন আল্লাহ? কি বললেন বেটি? আয়াতগুলো পর পর তর্জমা করছি।
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, তোমাকে প্রশ্ন করা হচ্ছে সেই কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে, তুমি কি বলবে? তোমার তো জানা কিছু নাই, তুমি নবী হলেও বলতে পারবে না কিয়ামত কখন হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতটা কখন হবে, কোন মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে, শুক্রবারে হবে, নবীজি এতটুকুই বলেছেন। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে, কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়। আপনার এই জালসা থেকে আমার বাড়ি 170 কিলোমিটার হবে, আইডিয়া বলছি, 70-72 হবে। তো আমি বাড়ি থেকে আসছি, আমাকে সভাপতি জিজ্ঞেস করছে, ভাই রাস্তায় দাঁড়িয়েছিলেন? চলে এসছি। তবে মনে হয় একবার কুলুট মাদ্রাসাতে দাঁড়িয়ে এশার নামাজটা পড়েছি, একটু মাসা স্টাফ শিক্ষকরা এসে বসেন চা খানো, অনেক দূরে জলসা, বেশিক্ষণ দাঁড়ায়নি। কথা বলা কাটিংটা দিয়ে খেয়াল করবেন, একটু দূরে কেন আছে, চলে এসছি। কতক্ষণ মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু সময় বলি নাই, মিনিট ব্যবহার করিনি, মিনিট আমি ব্যবহার করিনি, আমি ভদ্রলোককে ভাষা ব্যবহার করছি কি, একটু দূরিকার নামাজ পড়ে চলে এসছি। কতটা ভাববেন মিনিট? 2 ঘন্টা 5-7 মিনিট দূরিকাত নামাজে যা লাগে। আল্লাহ বলছেন, তোরা যখন দুনিয়ার লম্বা সফর সেরে আমার সামনে আসবি, কেউ 50 বছর 60 বছরের অতিক্রম করবি পৃথিবীটাকে, কারো 12টা 15টা 10টা 5টা 20টা 2টো 3টে 8টা 9টা 7টা বাচ্চা হবে, তোদের পেটে এতগুলো প্রসব যন্ত্রণা ব্যবহার করবি। তোরাও 70 বছর ধরে চারিদিকে সুদ বাটপারি, টাকা পয়সা, বিল্ডিং বিল্যান্স সব কিছু করে নিবি, এই পৃথিবীতে দীর্ঘ আয়ুটাকে কাটাবি। কত বছর? 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। আগেকার উম্মতেরা 1000 বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো, গোলাম রে, তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি? সেই দুনিয়া রঙ্গ তামাশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি
কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো। এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস, আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম, না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক, ইমানদার হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে। এগুলো সই জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটোখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে, কোথা আছেন, কি আছেন, জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে। ভাই ভালো আছেন? জঙ্গিপুর বাড়ি? হ্যাঁ, আমিও তো গেছিলাম জালসায়। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। এইভাবে যখন আলাপ করব, তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নাম চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এ কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন, এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা, আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেরিয়ে, জাহান্নাম কাকে বলে?
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضت ثم وهي أحمرت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت أبيضت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের ওপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পুরবে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রীরা যাবে আর কি, ফালতু কথা। মেরাজের রাত্রি, লাইলাতুল মিরাজ হবে। এই লাইটগুলো জ্বালাচ্ছিস কেন? ঘট। ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসছে, এইগুলো বাচ্চা ছেলে লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত, বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপে, 3 মিনিট, বেশিক্ষণ বলবো না শবে বারাতের ব্যাপারে। বিশ্বনবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান, আম্মাজান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উজু করেন। আল্লাহ রসুল উজু করলেন, তো উজুর পানি গড়ছে। আম্মাজান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে। আর বেরিয়ে যখন গেলেন তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল। এগুলো দেখে যখন ফিরে এলেন, তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে।
আর শিকলির কড়া লড়ছে। আম্মা জান আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। তা আল্লাহ, আম্মা জান আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছে যে, গরম যে। তো বলছে, আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আম্মা জান আয়েশা একটা প্রশ্ন করেছিলেন,